আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি এই মুহূর্তে অথবা সামনে মার্কেট অথবা কোনো ইউজার থেকে একটা ইউজড বা প্রি-ওন্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা আমাদের অভিজ্ঞতা এবং তার পাশাপাশি আমাদের এই কেনার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে একটা আইফোন পুরাতন কিনতে গেলে আপনাদের কোন কোন জিনিসগুলো দেখা উচিত, যা দেখে আপনারা কিন্তু একটা অথেন্টিক অরিজিনাল আইফোন কিনতে পারবেন। যেমন আমরা কিন্তু রিসেন্টলি এই আইফোন 12 প্রো ম্যাক্সটা কিনেছি, একদম বক্স সহ আপনারা দেখতে পাচ্ছেন। সো কেউ যদি এই আইফোনটা আমাদের থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন, সেখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আইফোনটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা 12 প্রো ম্যাক্স 256 জিবি ইউএসএ ভেরিয়েন্ট, 86% অথেন্টিক ব্যাটারি হেলথ রয়েছে। সো এইটা আমরা একটা ইউজারের থেকে রিসেন্টলি কিনেছিলাম। তো এইরকমভাবেই আপনি যদি কোনো ইউজারের থেকে কিনতে চান অথবা মার্কেট থেকে কিনতে চান, কারণ আইফোনের কিন্তু ভাই এখন প্রচুর পরিমাণে রিফারবিশ, তার পাশাপাশি রিপেয়ার হিস্ট্রি থাকে। সো অনেক কিছু কিন্তু বোঝাও যায় না, বাট আজকের ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনি একটা এরকম অথেন্টিক আইফোন কিনতে পারবেন, হোক সেটা ইউজার থেকে হোক সেটা দোকান থেকে। সো অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওতে এবং আপনার মনের মতামত কমেন্টে জানাবেন। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। আমরা একটা একটা করে আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট বলবো এবং তার সর্বপ্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফোনের আউটলুক। একটা ফোন আপনি যখন হাতে নেবেন তখনই কিন্তু বুঝে ফেলতে পারবেন যে এই ফোনটা খোলা হয়েছিল কিনা কখনো বা খোলা হয়নি। যেমন আমাদের এই অভিজ্ঞতাটা হয়ে গেছে। সো এইটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনি যেখান থেকে একটা আইফোন কিনেন না কেন, হোক সেটা দোকান থেকে বা কোনো পার্সনের থেকে, প্রথমেই আপনি ফোনটা হাতে নিয়ে এই ফোনের ফিটিংসগুলো আপনি একদম ভালো করে খেয়াল করবেন। আপনি যত যাই বলেন, বাংলাদেশ মার্কেট হোক বা অন্য কোনো জায়গা থেকে একটা ফোন যদি খোলা হয়, সেই ফোনটা ম্যাক্সিমাম টাইমে বোঝা যায় যে এই ফোনটা খোলা হয়েছে। কারণ আইফোনের যে ফ্যাক্টরি যে ফিটিংসটা থাকে ওইটা কিন্তু রিপেয়ার যারা করে তারা কিন্তু ওইভাবে দিতে পারে না, কোনো না কোনো জায়গায় টুকটাক একটু ফাঁক ফোকর থেকেই যায়। সো আপনারা এই যে ডিসপ্লের পার্টের এবং এই যে বডির সাথে যে অ্যাটাচমেন্ট, এই যে চারপাশের বিষয়টা, এটা ভালো করে লক্ষ্য করবেন যে এইখানে কোথাও কোনো রকম ফাঁকা রয়েছে কিনা বা গ্যাপ রয়েছে কিনা বা ভেতরে আঠা মাঠা এরকম টাইপের কোনো কিছু দেখা যায় কিনা, যেটা দেখে আপনি বুঝতে পারবেন এই ফোনটা খোলা হয়েছিল কিনা। সেমভাবে আপনারা ব্যাকপার্টটাও ওইভাবে ফলো করবেন, একদম ব্যাকপার্টের এবং বডির চারিদিকের যে বিষয়টা রয়েছে এই জায়গাটা আপনি ফলো করবেন যে কোথাও কোনো রকম গ্যাপ আছে কিনা বা ফাঁকা রয়েছে কিনা। এবং এরপরে আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে ক্যামেরার লেন্স। আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে দিই যে আপনারা ইউজ মার্কেট থেকে বা ইউজ কোনো ফোন নিতে গেলে অবশ্যই, হোক সেটা আইফোন বা অ্যান্ড্রয়েড, আপনারা ক্যামেরার লেন্সগুলো ফলো করবেন। কারণ ক্যামেরার লেন্সের মধ্যে ডাস্ট ঢুকে যায় ফোন যদি খোলা হয়ে থাকে, বা সেটা যদি ওয়াটারপ্রুফ না থাকে বা কোনো জায়গা থেকে যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু ক্যামেরা লেন্সে ডেফিনেটলি ডাস্ট থাকবে, সিঙ্গেল ডাস্ট হলেও থাকবে। এটা রেয়ার হোক বা ফ্রন্ট ক্যামেরার হোক, অবশ্যই আপনারা ক্যামেরা লেন্সগুলো বেশ ভালো মতো চেক করবেন। লাগলে আরেকটা ফোনের লাইট মেরে আপনারা এই লেন্সগুলো ভালো মতো দেখবেন যে কোনো দিকে কোনোটা ডাস্ট আছে কিনা লেন্সের মধ্যে। সো এই জিনিসগুলো দেখা হয়ে গেলে আপনি মোটামুটি একটা কনফার্মেশন নিতে পারবেন যে না, এই ফোনটা খোলা হয়নি, ফোনটা মোটামুটি ইনটেক একটা ফোন রয়েছে। এছাড়াও আপনারা আরও একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে যখনই আপনি একটা ইউজ ফোন কিনতে যাবেন ওইটার উপরে যদি কোনো গ্লাস প্রোটেক্টর লাগানো থাকে, ডিসপ্লে থেকে আপনার গ্লাস প্রোটেক্টরটা খুলে নেবেন এবং খুলে ভালো মতো দেখবেন যে স্ক্রিনে কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা। অনেক সময় আপনারা ইউজ কারোর থেকে যদি ফোন কিনেন তাহলে প্রোটেক্টর আবার লাগাতে হবে জন্য, ওই টাকাটা বাঁচানোর জন্য আপনারা ওইটা ওইভাবেই কিনে নেন। এরকম আমিও কিনেছি এবং তারপরে দেখেছি যে স্ক্রিনে কিন্তু স্ক্র্যাচ রয়েছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই, একটা প্রোটেক্টর 200-300 টাকা আপনি লাগলে দিবেন, বাট তারপরেও আপনি ওই প্রোটেক্টরটা খুলে ফেলবেন, খুলে দেখবেন যে স্ক্রিন কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা। এবং যদি কোনো পলি লাগানো থাকে ফোনের ব্যাক শেল বা কোথাও স্টিকার লাগানো থাকে, সেগুলো একদম খুলে আপনারা ভালো মতো দেখবেন কোথাও কোনো স্ক্র্যাচ, ডেন্ট অথবা কোনো ড্যামেজ আছে কিনা। সো আউটলুকের সব কিছু দেখা হয়ে গেলে আপনারা চলে যাবেন ইন্টারনাল চেক করার জন্য, যার প্রথমেই ফোনটার সিরিয়াল নাম্বারটা আপনারা চেক করবেন যে এই ফোনটা কি জেনুইন বা অথেন্টিক কিনা। যার জন্য আপনারা চলে যাবেন আপনাদের সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন জেনারেলে। সো জেনারেলে গেলে অ্যাবাউটের গেলে এখানে সিরিয়াল নাম্বারটা আপনারা পাবেন, প্রেস করে ধরে রাখলে কপির অপশন আসবে, কপি করে আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের একটা ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন অ্যাপেল কভারেজ। সো অ্যাপেল কভারেজ লিখলে দেখতে পাবেন অ্যাপেলের ওয়েবসাইট চলে আসবে, সেখানে গিয়ে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে আপনাদের ওইখানের যেই টাস্কগুলো রয়েছে এটা কমপ্লিট করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই ফোনটা অ্যাপেলের অথরাইজ কিনা বা অথেন্টিক একটা আইফোন কিনা। এভাবে আপনি চেক করে ফেলতে পারবেন যে ওই আইফোনটা অথেন্টিক কিনা, এবং সেখানে কিন্তু অ্যাক্টিভেশন ডেটও থাকে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো এরপরে আপনারা চলে যাবেন ডিসপ্লে বা আদার সেগমেন্টগুলো চেক করার জন্য। প্রথমত আপনারা ডিসপ্লেটা ভালো মতো দেখবেন। অনেক সময় আমরা দেখতে পেয়েছি কেনার ক্ষেত্রে যে ডিসপ্লেতে ডার্ক মোড অন করা থাকে। সো ডার্ক মোড অন করা থাকলে ডিসপ্লের কিন্তু অনেক সময় জলছাপের মতো কিছু প্রবলেম থাকে, যেটা কিন্তু আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। সো এই প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করতে প্রথমত ব্রাইটনেসটা ফুল বাড়িয়ে দিয়ে আপনারা ডার্ক মোডটা অফ করে দিবেন, লাইট মোডে রাখবেন, এবং এরপরে আপনারা চলে যাবেন যে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। সেটা আপনি গুগল ক্রোম থেকেও যেতে পারেন, অথবা আপনি গুগল ক্রোমে গিয়ে লিখতেও পারেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড।
সো আপনি টোটাল ডিসপ্লেটা দেখবেন কোথাও কোনো ডেড পিক্সেল বা ব্ল্যাক কোনো ডট বা এভরিথিং কোনো রকম কোনো কালার বার্ন এরকম কোনো ইস্যু আছে কিনা পুরোটা দেখবেন। এরপরে আপনি আবার সার্চ করবেন সলিড গ্রিন ব্যাকগ্রাউন্ড। সো সলিড গ্রিন ব্যাকগ্রাউন্ড লেখার পরে ওইটা আপনি পুরো স্ক্রিনে জুম করে দিয়ে পুরো ডিসপ্লেটা দেখবেন গ্রিন করে, যে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। আবার রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা রেড কালার দিয়ে দেখতে পারেন। সেভাবে বেশ কয়েকটা কালার দিয়ে ডিসপ্লেটা ভালো মতো চেক করবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আপনারা চলে যাবেন টাচ চেক করার জন্য। সো আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপরে প্রেস করে ধরে রেখে এটা টোটাল মোবাইলের চারিদিকে এবং মোবাইলের ডিসপ্লের মাঝখানে আপনারা ঘোরাবেন এইভাবে। সো ঘোরালে আপনারা বুঝতে পারবেন যদি অ্যাপ্লিকেশনটা আপনার আঙ্গুল থেকে ছুটে যায়, বারবার ছুটে যায়, তাহলে বুঝবেন ওই জায়গাটায় টাচে প্রবলেম রয়েছে। আদারওয়াইজ যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন টাচ সব কিছু ঠিক রয়েছে। এরপরে আপনি সাইডের যে বাটনগুলো রয়েছে বাটনগুলো চেক করবেন, ভলিউম প্লাস মাইনাস, পাওয়ার বাটন, এছাড়াও যেই সাইলেন্ট মোডের যে বাটনটা রয়েছে ভাইব্রেশন মোডের, সো এইটা আপনারা চেক করবেন। সো সব কিছু চেক করা হলে এরপরে আপনারা কি চেক করবেন সেটা হচ্ছে যে স্পিকার। আইফোনের কিন্তু স্পিকারে ভাই অনেক প্রবলেম আমরা পেয়েছি। আমার লাইফে অনেক আইফোন কেনা বেচায় আমি স্পিকার প্রবলেমটা পেয়েছি, মানে স্পিকারটা ফেটে যায়, চ্যারচ্যার করে বা ঝ্যানঝ্যান আওয়াজ করে। সো আপনারা স্পিকারে গান দিয়ে দেখবেন ওপরের স্পিকার এবং নিচের দুইটা স্পিকার একদম ক্লিয়ারলি আওয়াজ দিচ্ছে কিনা, ঠিক মতো সাউন্ড দিচ্ছে কিনা, কোনো রকম ডিস্টরশন আছে কিনা, এটা ভালো মতো চেক করবেন। সো তাহলে আপনারা বুঝতে পারবেন স্পিকারটা ওকে রয়েছে। আরেকটা বিষয় তো মিস করে গিয়েছি, অবশ্যই আপনার ডিসপ্লে ট্রু টোনটা চেক করবেন। আপনার উপর থেকে নামিয়ে ডিসপ্লের ব্রাইটনেসের উপরে চাপ দিলে ট্রু টোনটা অবশ্যই অন অফ করে দেখে নেবেন যেটা কাজ করে কিনা। অনেক সময় ডিসপ্লে চেঞ্জ করলে ট্রু টোন কিন্তু কাজ করে না, অনেকেই বলে আপডেটে চলে গেছে, জানি না আমি এটা কতটুকু যৌক্তিক। যাই হোক, এই ট্রু টোনটা আপনারা ডেফিনেটলি চেক করে নেবেন। এরপরে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ফেস আইডি। অনেকে হয়তো কেনার ক্ষেত্রে অনেকে এক্সাইটমেন্টে ফেস আইডিটা সেট আপ করতে ভুলে যান। সো ফেস আইডিটা ঠিক আছে কিনা এটা কিন্তু চেক করে নেবেন। অনেকের কিন্তু আপডেটে বা অনেকে অনেক রকম কথা বলে ফেস আইডিটা চলে গেছে। সো এইটাও আপনারা কিন্তু চেক করে নেবেন ফেস আইডিটা ঠিক আছে কিনা। এরপরে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। ফোনের ব্যাটারি হেলথ নিয়ে আইফোনের আসলে প্রচুর কনফিউজ রয়েছে। এখানে ব্যাটারি সাইকেলের সাথে ব্যাটারি হেলথের কোনো মিল থাকে না। অনেকের 100 বার চার্জিং সাইকেলের থাকার পরও 1%ও ব্যাটারি হেলথ কমে না, 100%ই থাকে। আবার অনেকের দেখা যায় 20-30% চার্জিং সাইকেল হওয়ার পরও 1-2% ব্যাটারি হেলথ কমে যায়। সো এটা আসলে একদম 100% সিওরিটি দিয়ে তো কেউই বলতে পারবে না। তবে আপনি একটা আন্দাজ লাগাতে পারেন এই চার্জিং সাইকেলের সাথে আপনার এই ফোনের এই মুহূর্তের ব্যাটারি হেলথ দিয়ে, যে এই ব্যাটারিটা বুস্ট করা হয়েছে কিনা। সো এটা আপনি বুঝতে পারবেন। প্রথমত আপনি আপনার এই যে সেটিং রয়েছে সেখানে গিয়ে ব্যাটারিতে যাবেন। ব্যাটারিতে যাওয়ার পর আপনারা ব্যাটারি হেলথটা চেক করবেন যে ব্যাটারি হেলথ কত রয়েছে। তো ব্যাটারি হেলথটা দেখার পরে আপনারা চার্জিং সাইকেলের সাথে ব্যাটারি হেলথটাকে মিলাবেন, তাহলে বুঝতে পারবেন ওটা বুস্টেড কিনা। প্রথমত আপনারা বুঝবেন যে ওই ফোনটার অ্যাক্টিভেশন ডেট কত, এই এতদিনে কতবার ফোনটাকে চার্জ করা হতে পারে। মানে ধরেন পার ডে যদি একবার করে চার্জ করা হয় মানে 365 দিন, এক বছরে 350 বারের মতো, 350 থেকে 400 বার ফোনটাকে চার্জ করা যেতে পারে। সো এভাবে আপনি বুঝবেন ব্যাটারি সাইকেল দেখে যে ফোনটা কতদিন ব্যবহার করা হয়েছে বা ফোনটা কতটা প্রেসার দিয়ে ব্যবহার করা হয়েছে। এভাবে আপনি একটা এস্টিমেট করতে পারেন যে একবার ফোন চার্জ দিলে যদি ফুল ডে চলে যায় তাহলে মোটামুটি 365 দিনে 365 বার ফোনটাকে চার্জ করা হয়েছে, মানে 400 বারের মধ্যে। সেভাবে আপনি একটা এস্টিমেট করতে পারেন। এবং ব্যাটারি হেলথের কথা যদি বলি, ধরেন আপনি 50 বার চার্জিং সাইকেলে 1% ব্যাটারি হেলথ কমবে, বা কখনো 100 বার চার্জিং সাইকেলেও 1% কমে। সো আপনি একটু এরকম একটা গড় একটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন ওই যে আইফোন রয়েছে ওইটার ব্যাটারি এই মুহূর্তে যে হেলথ সেটা কি ন্যাচারাল নাকি সেটা বুস্টেড। যদি দেখেন যে না একটা ফোন মোটামুটি হচ্ছে 1000 বার চার্জ করা হয়েছে কিন্তু তার ব্যাটারি হেলথ এখনও 95%, তাহলে তো আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ওই ফোনটা বুস্ট করা। সো এরকম একটা হিসাব মিলিয়ে আপনি মোটামুটি বের করতে পারবেন যে এই ফোনটা বুস্ট করা না, এই ফোনের ব্যাটারিটা জেনুইন। মানে একটা ফোন যদি 1000 বার চার্জ করা হয় ওইটার যদি ভালো ব্যাটারি হেলথ থাকে তাও হয়তো সর্বনিম্ন বা সর্বোচ্চ 85% ব্যাটারি হেলথ থাকবে। সো এরকম একটা বিষয়। এবং আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে 80%-এর নিচে খুব একটা ফোনগুলো না কিনতে। 80% বা এর আশেপাশে আপনারা ব্যাটারি হেলথ নেওয়ার চেষ্টা করবেন, একটু প্রাইস বেশি গেলেও। তবে ট্রাই করবেন বুস্টেড ব্যাটারি হেলথের না নিয়ে জেনুইন একটা ফোন নেওয়ার, ইউজারের থেকে নেওয়াটা বেশি প্রেফার করবেন। দোকান থেকে নিলেও সেটা ভালো মতো চেক করে নেবেন। এবার চলে যাই আমরা 3U টুলস দিয়ে ইন্টারনাল যে চেকিংয়ের বিষয়টা রয়েছে, কোনো পার্টস চেঞ্জ করা আছে কিনা বা ব্যাটারি সাইকেল কত, এগুলো দেখার জন্য। প্রথমত আপনারা 3U টুলস যারা জানেন না, 3U টুলস দিয়ে আইফোনের সকল ইন্টারনাল ব্যাপারগুলো চেক করা যায়। আপনারা যদি দোকান থেকে নেন তাদের অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার থাকবে, সেখানে আপনি এই ফোনটা কানেক্ট করে তাদেরকে বলবেন 3U টুলসটা চেক করে দিতে। সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ফোনটার চার্জিং সাইকেল কতবার, মানে কতবার ফোনটাকে চার্জ করা হয়েছে, ব্যাটারি হেলথ কত রয়েছে। এবং তার পাশাপাশি আপনারা রিপোর্টসে গেলে দেখতে পারবেন এই ফোনের প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে কিনা, কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা। অথবা আপনি যদি কোনো পার্সনের থেকে নেন তাকে
বলবেন অবশ্যই থ্রি টুলসটা চেক করে আপনাকে রিপোর্ট দেখাতে, স্ক্রিনশট দিতে অথবা ইমেজ দিতে, অথবা যদি আপনার ল্যাপটপ থাকে আপনি নিজে ল্যাপটপটা নিয়ে গিয়ে থ্রি টুলসটা ইনস্টল করে ক্রোমে আপনারা ফ্রিতেই এটা পেয়ে যাবেন। তারপরে জাস্ট ডাটা কেবল দিয়ে ফোনটা কানেক্ট করলেই আপনার থ্রি টুলসের সকল রিপোর্ট চেক করতে পারবেন যে ফোনটাতে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, বা এটার চার্জিং সাইকেল কত, অ্যাকচুয়াল ব্যাটারি হেলথ কত, এভরিথিং আপনারা দেখে ফেলতে পারবেন। সো ওভারঅল এই জিনিসগুলো ফলো করলেই আপনি একটা ফোনের এক্সটার্নাল এবং ইন্টারনাল আশা করি একদম A to Z বুঝে ফেলতে পারবেন যে ওই ফোনটা অথেন্টিক আছে কিনা। সবশেষে চলে যাই আমরা ডকুমেন্টের ক্ষেত্রে। আইফোন কিন্তু এত সহজ কোনো একটা ফোন না, এটা কিন্তু হারিয়ে গেলে মানুষ ডেফিনেটলি খুঁজে বের করে ফেলতে পারে। সো অবশ্যই আপনি কোনো চোরাই যাওয়া ফোন বা কোনো ঝামেলার ফোন যদি এড়িয়ে চলতে চান তাহলে ফোনের প্রপার ডকুমেন্ট রাখবেন। প্রথমত বক্স প্রেফার করবেন, বক্স সহ ফোন নেওয়ার। কিছু কিছু ফোনের বক্স থাকে না, সেটা আলাদা বিষয়। বক্স থাকুক অথবা না থাকুক, যদি বক্স ছাড়া নিতে হয় বা বক্স সহ নিতে হয় যাই হোক, অবশ্যই আপনি তার থেকে ডকুমেন্ট নেবেন। দোকান থেকে নিলে তাদের ক্যাশ মেমো থাকবেই, ক্যাশ মেমোতে আপনারা IMEI নাম্বারটা ভালো মতো চেক করে নেবেন, এগুলো দেখে নেবেন। দ্বিতীয়ত আপনি যদি কোনো পার্সনের থেকে নেন অবশ্যই তার NID, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই থাকুক এরকম টাইপের স্ট্রং এভিডেন্সগুলো আপনারা রাখবেন। তার সাথে লাগলে ফোনের একটা ছবি রাখবেন। আপনারা তার যেই হচ্ছে ডকুমেন্টস ওইটা একটা প্রিন্ট করিয়ে সেখানে আপনি ফোনের IMEIটা লিখে তার একটা সাইন নিয়ে নেবেন। সো এভাবে কিন্তু আপনি ডকুমেন্টস নিয়ে একদম সেফ পজিশনে একটা ইউজড আইফোন কিনবেন বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই ডকুমেন্ট নেওয়া ট্রাই করবেন। সো আশা করি এইগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলেই একটা অথেন্টিক, জেনুইন এবং সিকিউরড একটা আইফোন কিনতে পারবেন আপনারা ইউজ মার্কেট থেকে অথবা ইউজ কোনো পার্সনের থেকে। সো আমাদের ভিডিওটা আশা করি আপনার জন্য খুবই ইনফরমেটিভ ছিল, কারণ আমি প্রচুর পরিমাণে ফোন কেনা বেচা করি বা অনেক সময় ফোন ইউজারের ক্ষেত্রে বা রিভিউ করার ক্ষেত্রেও কিনে রিভিউ করে আবার সেল করে দিই। সো যার জন্য অনেক আগে পরে থেকেই কিন্তু আমার প্রচুর ইউজড ফোন কেনার একটা অভিজ্ঞতা রয়েছে। সব কিছুর আলোকেই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আমাদের কাছে হেল্প চান যে ভাই আমাকে একটা ফোন কিনে দেন এরকম সেরকম। সো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, কারণ আমি তো সবার ফোন কিনে দিতে পারবো না। সো আপনারাই কিন্তু এক্সপার্ট হয়ে এভাবে চেক করে ফোনগুলো দেখে একটা অথেন্টিক ফোন কিনতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।